সোয়েটার না থাকায় ঠান্ডায় কাঁপু ছোট ছোট স্কুল পড়ুয়া। তাই ঠান্ডার ভয়ে নিয়মিত স্কুলে আসতে চাইছে না একাংশ পড়ুয়া। খবর পৌঁছায় মেখলিগঞ্জের চিকিৎসক তাপস কুমার দাসের কাছে। তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি হাই স্কুল কর্তৃপক্ষের সাথে। জেনে নেন স্কুলের কতজন পড়ুয়া ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানতে পারেন প্রায় 140 জন পড়ুয়া ঠান্ডায় খুব কষ্টে আছে। এরপর তিনি যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংস্থা হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের সঙ্গে। তারপর নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রদের মাঝে হাজির হয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তিনি সোয়েটার ও চকলেট তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উন্মাদনা ছিল স্কুল প্রাঙ্গণে। ডাক্তার তাপস কুমার দাস বলেন, দারিদ্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো বই। তাই ছাত্রদের ভালো করে লেখাপড়া করার উৎসাহ দেন তিনি। এখন নর্থ বেঙ্গলে শৈত্যপ্রবাহ চলছে, 6-7 ডিগ্রি টেম্পারেচার। এই অনেক সময় বাচ্চাদের অনেকের সোয়েটারের অভাব আছে। যেমন জলপাইগুড়ি উচ্চতর বিদ্যালয়ে আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে এদের শীত বস্ত্রের অভাব, সোয়েটারের অভাব আছে, যার জন্য অনেকে স্কুলে ড্রপ আউট হচ্ছে এবং এরা জ্বর সর্দি কাশিতে ভুগছে। সেই জন্য আমি আজকে আসলাম হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সমস্ত বাচ্চাদেরকে চকলেট এবং তার সঙ্গে মুখমিষ্টি হিসেবে চকলেট দেওয়া হলো এবং তাদের সোয়েটার দেওয়া হলো। এই সোয়েটারগুলো পরে তারা স্কুলে আসবে এবং ড্রপ আউটটা হবে না, এইটা আমি মনে করছি। আজকের এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে ধরুন এখানে যেহেতু পিছিয়ে পড়া গরিব পরিবারের বাচ্চারা এই স্কুলে আসছে, আমি তাদেরকে বলছি যে তোমরা সবাই পরামর্শ করো। আমি যে আজকে এখানে ডাক্তার হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট হয়েছে মেখলিগঞ্জ সাব ডিভিশন হাসপাতালের কুচবিহারে, আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি। খুব আর্থিক অসচ্ছলতার অভাবের মধ্যে দিয়ে কিন্তু মানুষ হয়েছে, পড়াশোনাটা করা হয়েছে, বাবা মাকে কষ্ট করে মানুষ করেছে। এবং আমি সেই জন্য এখন যারা গরিব বাচ্চা আছে, গরিব মানুষ আছে, পিছিয়ে পড়া, তাদের পাশে আমি সবসময় দাঁড়ানোর চেষ্টা করি থাকি। এটা আমার একটা উদ্যোগ। আমি ছাত্রদেরকে বললাম যে এই তোমরা আজকে তোমাদের লড়াই করার সময় তোমরা যদি বই ধরো, বই পড়লেই কিন্তু তোমরা অনেক বড় জায়গায় যাবে, বড় হয়ে চাকরি বাকরি করবে, তাহলে তোমাদের জীবনের মান উন্নয়ন ঘটবে। শুধু পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে তা না, তোমরা বড় মানুষও যাতে হও। তোমরা যখন বড় হয়ে যাবে, আশেপাশের যারা পিছিয়ে পড়া মানুষ আছে, বাচ্চা আছে, তাদেরকে উন্নয়ন করবে, তাহলে কিন্তু দেশ পুরোটাই, সমাজটা এগিয়ে যাবে। শুধু নিজে এগিয়ে যাব আর সবাই পেছনে ফিরে পেছনে থাকবে, এটা ঠিক না। এই বার্তাটি আমি ছাত্রদেরকে দিতে চাইছি। বিনামূল্যে বই দিচ্ছে, সেখানে শুধু সোয়েটারটাই বাকি থাকছে। সোয়েটারটা দিলে শীতে এভাবে কষ্ট পেত না আর কি। তো আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যাতে আগামী দিনে এই সোয়েটারটাও সরকার থেকে দেওয়া হয়।